হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হইচইতে আসা নতুন বাংলাদেশি ওয়েব সিরিজ কাইজার, যেটা আজকে রিলিজ হয়েছে। এবং এই ওয়েব সিরিজটা দিয়ে হইচইতে ফর দ্য ফার্স্ট টাইম পদার্পণ করলো আমাদের আফরান নিশো ভাই। তো কাইজার ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো কাইজারের যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইউনিক, কারণ এখানে একটা অ্যাডিকশন প্লাস একটা ক্রাইম থ্রিলার ডিটেকটিভ জনার এখানে মিক্স করা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। ট্রেলারটা দেখার সময় আমি বলেছিলাম, কারণ এই সিরিজটার মধ্যে যেটা দেখানো হয়েছে, আফরান নিশো যে কাইজারের ক্যারেক্টারটা প্লে করছে, সে হচ্ছে ভিডিও গেমে আসক্ত। এক্সবক্স, পিএস, কনসোলে এরকম তিনি সবসময় গেম খেলেন, এবং যার জন্যে তার এখানে অনেক রকম পার্সোনাল লাইফের প্রবলেম হচ্ছে, তার সাথে তার প্রফেশনাল লাইফের প্রবলেম হচ্ছে, তিনি দুটোকে সামলাতে পারছেন না। তো এরই মধ্যে তার কাছে একটা কেস আসবে, সেই কেসটা হচ্ছে এখানে দুটো মেয়ের রহস্যজনক মৃত্যু হবে। তো এবার এটা কি সুইসাইড না এটা মার্ডার, এটা কে করলো, এটা কিভাবে হলো, এই যখন রহস্যের সমাধান করতে তিনি বেরোবেন, তখন আফরান নিশোকেও কিন্তু অনেক রকম সিচুয়েশনের ওপর দিয়ে যেতে হবে, তার উপরেও কিন্তু অনেক রকম অ্যাটাক আসবে, তার ফ্যামিলির মধ্যেও কিন্তু অনেক রকম প্রবলেম আসবে, এবং তার সাথেও এই যে তার যে গেমের যে অ্যাডিকশানটা, এই অ্যাডিকশানটা কতটা এই ইনভেস্টিগেশনে এফেক্ট পড়বে এবং লাস্ট অব্দি কী হবে সেটা জানতে গেলে তোমাদের এই কাইজার সিরিজটা দেখতে হবে। তো 9টা এপিসোড আছে এবং মোটামুটি 4 ঘন্টার একটু বেশি লাগবে তোমাদের এই সিরিজটা শেষ করতে। তো এই যে ক্রাইম থ্রিলার যে সিরিজটা, এটা বেসিক্যালি যে জনারটা ইউজ করা হয়েছে আমার দেখে মনে হলো সেটা হচ্ছে কে খুন করেছে। এরকম যে ক্রাইম থ্রিলার বা ডিটেকটিভ যে সিরিজগুলো হয় না, এগুলোতে এরকম বেশি এপিসোড থাকলে কি হয়, গল্পটা না অনেকটা এক্সটেন্ড হয়ে যায়। আর যখনই এরকম ডিটেকটিভ থ্রিলারগুলোতে এরকম গল্পটা বেশি আরও বড় করা হয়, তখনই কিন্তু ওই অ্যাটেনশনের ব্যাপারটা অনেকটাই কিন্তু লস হয়ে যায়, যেটা এই সিরিজটার সাথে কিন্তু কিছুটা হয়েছে আমার মনে হয়। কারণ সিরিজটা যেভাবে শুরু হয়েছিল, গল্পটা বেশ ভালোভাবে এগোচ্ছিল, কিন্তু এখানে আমরা কিন্তু একদম শেষে গিয়ে জানতে পারবো যে আলটিমেটলি দুটো মেয়ের সাথে কী হয়েছিল। তার আগে গোটা 8টা এপিসোড জুড়ে কিন্তু শুধু ইনভেস্টিগেশন দেখাবে, তার মধ্যে অনেক রকম এখানে এলিমেন্ট অ্যাড করা হয়েছে, ড্রাগ থেকে শুরু করে বন্ধুদের মধ্যে ঝামেলা থেকে শুরু করে এখানে কী করে পলিটিক্স ইনফ্লুয়েন্স হচ্ছে, এবং তার সাথেও এখানে অ্যাড হবে কাইজারের যে লাইফটা, সেই লাইফে কীরকম প্রভাব ফেলছে। তো সেই সব জিনিসগুলো কিন্তু এর মধ্যে দেখানো হয়েছে। লাস্টে আমরা দেখতে পাবো যে আলটিমেটলি কী হয়েছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে লাস্ট অব্দি যে টানবে, সে টানার জন্য তো একটা আগ্রহ তো দরকার, একটা ইনভেস্টিগেশন, যে একটা থ্রিলারটা যে হচ্ছে, অডিয়েন্সদের যে অ্যাটেনশনটা ড্র করে রাখবে যে কী হচ্ছে, এরপর কী হতে পারে, বা এই যে অডিয়েন্সদের মাইন্ডের সাথে যে খেলাটা দরকার ছিল, সেই জিনিসটা কিন্তু এই সিরিজটার মধ্যে একটু মিসিং ছিল, যার জন্য মিডিলে গিয়ে তোমাদের কিন্তু সেরকম অ্যাটেনশনটা থাকবে না। অবভিয়াসলি স্ক্রিন প্লেটা একটু আরও ইন্টারেস্টিং হতে পারতো, তবে আমার মনে হয় সিরিজটার রান টাইমটা যথেষ্ট লম্বা হয়ে গেছে। 9টা এপিসোড ইজ টু মাচ, কারণ গল্পটা যেরকম ছিল, যদি আরেকটু এপিসোডটা কমানো হতো, তাহলে আমার মনে হয় মিডিলে যে ওই যে এক্সাজারেট ব্যাপারটা যে হচ্ছে সেটা কিন্তু আসতো না। বাট এখানে কিন্তু তোমরা ফেলুদারও অনেক রকম তোমরা রেফারেন্স দেখতে পাবে, পুরো ইনভেস্টিগেশনটার মধ্যে ফেলুদার যেভাবে এখানে রেফারেন্সগুলো রাখা হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। এবং তাছাড়াও এখানে কাইজারের যে চরিত্রটা, সেই চরিত্রটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তার যে এত রকম প্রবলেম হচ্ছে, তারপর তিনি যে এইভাবে নিখুঁতভাবে যে কেসটা তিনি কীভাবে সলভ করছেন, সেই জিনিসটা যেভাবে এখানে এক্সিকিউট করছে, সেটাও কিন্তু তোমাদের ভালো লাগবে। বাট তাছাড়া এই সিরিজটার লুক অ্যান্ড ফিল্ড এবং যেভাবে সিরিজটাকে বানানো হয়েছে, সেইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ একটা অন্যরকম ফিল কিন্তু তোমরা পুরো পাবে এই সিরিজটা দেখার সময়। সচরাচর আমরা যেরকম বাংলাদেশে ওয়েব সিরিজ দেখে অভ্যস্ত, তাদের যে একটা ধরন থাকে বানানোর, বা তাদের যে পুরো এক্সিকিউশনটা যেরকম হয়, এখানে একটু অন্যরকম কিন্তু তোমরা ফিল করতে পারবে যদি তোমরা এরকম অনেক সিরিজ দেখে থাকো। তো এখানে আমার যে জিনিসটা অবভিয়াসলি ভালো লেগেছে সেটা হচ্ছে সিরিজটা শুরু হওয়ার সময় যে নামগুলো দেখা, তখন একটা গান দিয়েছে, এবং সিরিজটার মাঝে মধ্যেও যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হচ্ছে, সেটা কিন্তু তোমাদের বেশ মজাদার লাগবে। বাট হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বেশি লাউড লেগেছে, বা সিনের সাথে অতটাও মানানসই মনে হচ্ছিল না। বাট ওভারঅল ওই যে একটা নতুন রকম ফ্রেশ ভাইব যে দেওয়ার চেষ্টা করছি, সেটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। এবং অভিনয়ের দিক থেকে বলতে গেলে আফরান নিশো ছাড়া বাকিদের অভিনয়টা কিন্তু ঠিকঠাক ছিল। স্পেশালি এখানে ব্যারিস্টারের ক্যারেক্টারটা যে প্লে করেছে, তার অভিনয়টা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। এবং এখানে আফরান নিশোর যে প্রবলেমটা যে তার চলছে, সেটা আরেকটু মনে হয় ভালোভাবে দেখাতে পারতো, কারণ এই সিরিজটা দিয়ে আমরা জানতে পারছি যে তিনি গেমে অ্যাডিক্টেড। তো তার এই গেমের অ্যাডিকশন বা তার গেমটা কীভাবে এফেক্ট করছে তার লাইফে এবং প্রফেশনাল লাইফে, সেটা আরেকটু যদি ভালোভাবে ফোকাসটা করতো ব্যাপারটার মধ্যে, তাহলে হয়তো এই দুটো জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে সিরিজটার মধ্যে খাপ খেয়ে যেত। আফরান নিশো নিজের অভিনয়টা যথাসাধ্য বেশ ভালোভাবে এখানে তুলে ধরেছে।
সিরিজটা কিছু কিছু সংলাপ কিন্তু বেশ জোশ ছিল, তোমাদের ওই ডায়লগগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগবে এবং বেশ মানে এক মিনিংফুল কিছু ডায়লগ থাকবে, কিছু মজাদারও ডায়লগ থাকবে। তো ডায়লগগুলো কিন্তু সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে লেখা হয়েছে। এই সিরিজটা অ্যাজ আ থ্রিলার তোমরা একবার দেখে নিতেই পারো, বেশ একটা অন্যরকম ভাইব কিন্তু তোমরা পাবেই এবং আফরান নিশোর জন্য তোমরা কিন্তু এই কাইজার ওয়েব সিরিজটা একবার দেখতেই পারো। আমার অ্যাভারেজ লেগেছে, আমার অতটাও খারাপ লাগেনি, বাট আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম কারণ আফরান নিশো যেহেতু ছিল সিরিজটার মধ্যে। তো সেখান থেকে বলতে গেলে মোটামুটি আমার লেগেছে, খুব যে ভালো লেগেছে সেটাও বলবো না, বা খুব খারাপ লেগেছে সেটাও না, মানে একবার দেখার মতো চলে যাবে। তো তোমরা যদি কাইজার ওয়েব সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।